মিটে যাবে, মান বেড়ে যাবে। সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা। সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন, এটা তো ভালো কথা যে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, কথা তো খুব ভালো। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পদক্ষেপ অনুযায়ী নেকি হয়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, ইন্তজারু সালাত বাদে সালাত, জোহরের পরে আসর পড়ব, আসরের পরে মাগরিব পড়ব, বা মসজিদে গিয়ে সালাত আদায় করব, মর্মে বসে বসে অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, সালাতের পরে সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওযু নিয়ে এখানে একটা বাক্য বলে আমরা সামনের দিকে আবার এরকম একটা হাদিস পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ওযু ইয়াহদুমু মা কানা ক্বাবলাহু, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু কিন্তু খুব গুরুত্ব সহকারে করা লাগবে। মিরপুর দাওয়া সেন্টার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা দিয়ে আপনি দেখতে চাইলে বিস্তারিত দেওয়া আছে পবিত্রতা নিয়ে, 2-3 মাস যাবত আলোচনা আছে। তো সুন্দর ওযু কি তা আমরা বিস্তারিত বলেছি। এতটুক যে প্রত্যেকটা অঙ্গ ধর পরে পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া, এ হলো সুন্দর ওযু। কবজি পর্যন্ত একবার ধুইতে যদি 10 বার পানি লাগে লাগুক, কবজি পর্যন্ত ভিজে গেলে একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া। চলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? সাহাবীগণ, ফেরেশতাগণ কি বলা বলি করছেন, এটা কি আপনি বলতে পারেন? তখন আমাদের নবী বলছেন, না, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে কথা হচ্ছে উপরে। জি হ্যাঁ আমি বলতে পারি, কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। আর একটু কথা, আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? এ দেখেন, আল্লাহ আমাদের নবীকে ডাকছেন মুহাম্মদ বলে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন, জিবরাইল বলছে। আমাদের নবী জিবরাইলকে ডাকতেন মুহাম্মদ বলে। জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন এভাবে, আল্লাহ রাসূল আমি এটা করব, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে দেন তো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুরে পাক।
হুজুর মানে হলো হাজের, যিনি মরেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি, যার জন্য ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ, জিবরাইল বলতেন মোহাম্মদ, সাহাবিগণ বলতেন আল্লাহর রসুল, করেছেন, খেয়েছেন, দিয়েছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাহাবিগণ যেটা বলতেন সেটাই বলতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, এইভাবে বলতে হবে। হুজুরে পাক নয়, ওটা মিথ্যা কথা। আমাদের নবী বললেন, জি হ্যাঁ আমি বলতে পারি। ফেরেশতাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যায় কিসে, মান বেড়ে যায় কিসে। এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাসিয়াল আল আকদামিল আল জামাতে, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সলাত, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এরপর আল্লাহ নবী বলছেন, মান ফালা হাযা আশা বে খায়রিন ও মাতা বে খায়রিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে আল্লাহর নবী বলছেন যে এরপরে লোকটা হয়ে যায় ইয়ামিন ওয়ালাদাতহু উম্মুহু মিন খাতিয়াতিহি, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই ছেলে, এদিকে খেয়াল করো। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে বসে তাসবিহ করলে এক, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, এখন মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, দুটাই সমান। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? মানুষের পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, হয়ে যায় সে দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই মেয়ে মানুষ, তুমি গল্প করছো কেন? সরবানে তুমি খেয়াল করো না আমি কি বলছি? বলেন, মহিলা মানুষ আপনি বলেন তো দেখি, কি আপনি বসে আছেন নাকি, ধান্দা করছেন নাকি, কথা বলছেন কেন? এক, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই তিনটে হয়। তিনটে কি কি বলেন তো দেখি? এক, একটা মনে নাই, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এবার কাজও তিনটা, হয়ে যায় তিনটা, তো কাজও তিনটা। এক, সুন্দর ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করা। একবার সালামের পরে লাফ দিয়ে উঠেছে, কি যে ওকে ফোঁড়ে, সালাম দিয়ে লাফ দিয়ে উঠেছে। গেছে পরে, আসবে আগে। মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই। কার চাপে গেছে? মহিলা পুরুষ সব একই, ঠক ঠক
করে সিজদে দিল, কি যে বললো না বললো শেষ। পরিবর্তন হতে হবে, আপনার পরিবর্তনের জন্য এসেছে। অযথা মারামারি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি। সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি, ভালো আচরণের। আচরণটা একটু ভালো করেন, মুখখানে একটু ভালো করেন, বউকে গালি দিবেন না, মানুষজনকে গালি দিবেন না, ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না। মাটির মানুষ, বাস এসেছি চলে যাব। কারো ক্ষতি করবেন না, কারো ব্যাপারে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন। এভাবে প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই। কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে, বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান না আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। আরো কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন এখন। আর তো নেটে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয়, ওর আমি নামও নিনে। ওকে গালি দেওয়া, পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা, ওটা তো প্রশ্নই আসে না। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না, কোর্ট নেই। প্রতিশোধ নেই, প্রতিশোধ নিবেন না, খালি মাপ। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাফু আনহু, আপনি মানুষকে মাফ করুন। আস্তাগফিরলাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবে, মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহুদূরের কথা। মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন। কাউকে খাটো করবেন না, কাউকে অপমান করবেন না, দল সংগঠন করবেন না। দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না। কারো পক্ষে যাবেন না, মাথাটা খালি থাকবে, একবারে ভিতরটা খালি থাকবে, কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা জীবনের জন্য হারাম। মসজিদে নামাজ পড়ে এসে, এশার সালাত পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন, ল্যাংটা মেয়ে যে নাচছে, তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান। এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ। কেমনে আপনি বলছেন যে আমি ভালো মানুষ? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন? কেন আপনার শরম হয় না কেন? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে বাস নেকি লুটে নেন। নেকি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলেই সময় শেষ। একবার ইখলাস পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, 30 পারা পড়েন। দোকানে বসে আড্ডা পিটেন কেন? পুরুষ মানুষ আপনি, আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন? বগুড়া যায় কেন? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর গ্রামবাসী মরেছে, ওর বংশের লোক মরেছে। ও কোন শরমে বাজারে যায়? কোন লজ্জায় যায়? কোন হায়ায় যায়? আপনি কা পুরুষ সেই জন্য যায়? ঘৃণিত পুরুষ। আপনাকে আমি মানুষই মনে করি না, আপনি একটা পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ।
আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার জামাই আছে, সবাই মিলে টিভি চালু করে দিয়ে ল্যাংটা বেটি ছেলে দেখছেন, তখনও আপনি মানুষ? আপনাকে যে মানুষ বলে সেই পশু। আমি তো বলিনি কোনোদিন। আপনাকে, আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি, কুকুর শ্রীগালের মতো মনে করি, পশু প্রাণীর মতো মনে করি। আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি 30 বছর থেকে বলছি, 34 বছর থেকে বলছি। আপনি পুরুষ মানুষ, আপনার বউ ভ্যানিটি ব্যাগ হাতে করে যায় কেন বাজারে? যাবে কেন? কই, আমরা তো কোনোদিন যাইনি, আছি তো বেঁচে। পুরুষ মানুষই যায় না, বেটি ছেলে মহিলা তো বহু দূরের কথা। আপনার কেন চলে? আপনার শরীরে রক্ত নাই, সবই পুজ। আপনাকে খারাপ লাগে না? তোমার অবশ্য ওইভাবে সাড়া চাইনি, তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে। তোমারই একটু শরম হওয়া দরকার, তোমার একটু লজ্জা হওয়া দরকার। আর তোমার বাপকে তুমি চাচা বলবে, আজ থেকে বাপ বলিও না, তোমার বাপের কারণে এটা হয়েছে। এই কথা আমি বহুদিন বলেছি, তোমার মায়ের কারণে এটা হয়েছে। বহুদিন বলেছি যে মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কয়টা জিনিস লাগে? 4টে। এক, তুয়াল্লে মহন্না, ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে, তার মানে মা। 2, অলে তুয়াদ্দে বাহন্না, তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে, তার মানে মা। 3, অলে তুরাজ্জে লহন্না, ছেলে মেয়েদেরকে চুল চিরনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে, তার নাম মা। 4, অলে তাকুমা আলাইহিন্না, ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে, তার নাম মা। 4টে। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? 3, পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে। 4, পাহারা দিবে। তোমার মা যদি পাহারাই দেয়, তো তোমার গায়ে 10 লেখা আছে এই গেঞ্জি কেন? তোমার গায়ে কার্টনওয়ালা গেঞ্জি কেন? তোমার মা যদি পাহারাই দেয়, তাহলে তোমার বোনের নখটা বড় কেন? তো নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা। তোমার বোনের নখটা বড় কেন? তোমার মা যদি পাহারাই দেয়, তো তোমার বোনের নখ বড়, নখে নেল পালিশ আছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, এটা শিষ্টাচার হলো কি? তোমার মা কি পাহারা দেয়? তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই তোমরা হয়ে গেছো। তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস? এমনি খায় থাকে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো, ল্যাংটা মেয়ে নাচে বসে আর একজনের বদনাম করো। বহুদিন থেকে বলছি 3টা কাজ করো, জান্নাত পাওয়া যাবে। 1, মুখখান বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি পাপের জন্য কাঁদে, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। 1, মুখটা বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া। একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া একরাহুন নামা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা নীতি, এটা শিষ্টাচার, এটা নীতি, এটা শিষ্টাচার। একবারে বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে। 2টা, 1টা, 3টে পর্যন্ত গল্প চলছে, মা বেটি বোন সব গল্প করছে, টিভি চলছে। এরা গরু ছাগল, কুকুর শ্রীগাল, পশু প্রাণী। ইতর শ্রেণীর মানুষেরা, নিম্ন শ্রেণীর মানুষেরা, অশিক্ষিত মানুষেরা, অভদ্র মানুষেরা, এদের কাছে বিদ্যা নেই, এদের কাছে বুদ্ধি নেই, এদের পশু প্রাণীর মতো জীবন। বোঝে না, ওরা অন্তর আছে, বুঝে না,
বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলিগের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। বাস 10টায় ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। কতক্ষণ ঘুম হলো? 5 ঘন্টা। রাত 3টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে। ছেলে দাও, মেয়ে দাও, বগুড়া শহরে জমি দাও, একটা ভ্যান দাও, পরিবারটা সুন্দর করে দাও, যা প্রয়োজন সেটার কথা বলতে হবে। দেওয়ার জন্য প্রতীক্ষমান কে বলবে? জীবনটা তো তার গরু ছাগলের মতো। ও তো রাত 2টায় ঘুমিয়েছে। ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটা মেয়ে, এ দেখে ওর বাপ দেখে, স্বামী দেখে, ও ঘরে ওর ছেলে দেখে, ও ঘরে ওর মেয়ে দেখে, গোটা পরিবারটাই কুকুর শ্রীগলের মতো, পশু প্রাণীর মতো। বিবেচনা নেই, বিবেচনা করে বলো জিনিসই নাই। বিবেচনা কি জিনিস? কোরআন মাজিদে হাজারো জায়গাতে আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, ওরা বিবেককে চর্চা করে না, ওরা বিবেককে চর্চা করে না, ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না, বিবেক বিবেচনা করে, বিবেক দিয়ে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে জীবন কাটায় না। এমনিতে 4-এ পড়ে মেয়ে, 3টা প্রাইভেট, 9-এ পড়ে তো 5টা প্রাইভেট, তো ইন্টার পাস করেছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তো 6টা সাবজেক্ট 6টা প্রাইভেট। মাও জানে না কি জিনিস, বাপও জানে না কি জিনিস। বাস মেয়ে ভালো, সব জায়গাতেই বলছে মেয়ে আমার খুব মেধাবী, সব জায়গাতেই বলছে। জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার মেয়ে লন্ডনে পড়ে। এটা নিয়েও ব্যস্ত। ও ডাক্তারি পড়াচ্ছে, ও তো ডাক্তার, আরো 5 জন পুরুষের সাথে ওই মহিলাকে থাকতে হয়। তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য। সবাই একসাথে আছে, হাসাহাসি করছে, লাফালাফি করছে। সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে, আর নাহলে মেয়েকে পড়াতে হবে না। পুরুষ দিয়ে চিকিৎসা চলে, যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে। রুচি হয় না, নেবেন না। বাঁচতেই হবে, মরে যাবো, তাতে কি আছে? আমি তো করোনা দিয়ে, মাস্ক দিয়ে বাঁচতে চাইনি। আমি বিমানেও বলেছি, আমি ওই কি ওটার নাম দুবাইও বলেছি যে আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লেখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে, আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি, তবুও করোনা আমাকে ধরবেই। আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা না হয়ে থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি। বরং করোনা ভাগ্যে লেখা হয়েছে, ওটা কেটে দেওয়ার 2টা পথ আছে। করোনা ভাগ্যে লেখা হয়েছে, এটা কেটে দেওয়ার 2টা পথ আছে। এক, লাইরদুল কাজা ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে। রাতে উঠে কান্নাকাটি করলে যেটা ভাগ্যে লেখা আছে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবেন। আরেকটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মান সাররাহু ইয়াবসুতাল্লাহু ফি রিজকিহি ওয়া ইউসরা ফি আসরিহি ফালাইসাল রাহিমাহু। কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও, কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও, তাহলে সে যেন সদাচরণ করে। সদাচরণ, দল করলে সদাচরণ টিকবে না, সংগঠন করলে সদাচরণ টিকবে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না, মামলা করলে সদাচরণ টিকবে না, ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না। মাটির মানুষ নরম হয়ে বাঁচেন। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। তো ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। হ্যাঁ, এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। বদনাম করে, গীবাত করে একদিন বেঁচে থাকার দরকার নেই। বদনাম ছাড়া, গীবাত ছাড়া, বিরোধিতা ছাড়া বাঁচা যায়। এই যে দেখেন, বাজারে না গিয়ে বাঁচা যায়, যে আছি
বউ তো বহু দূরের কথা, বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না। আব্দুল্লাহর মা বাজারে যাবে এটা আব্দুল্লাহর মা স্বপ্নেও দেখে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা। তা আপনার চলছে কেন? আপনি কাপুরুষ অশিক্ষিত মানুষ, সেই জন্য চলছে। আপনার জীবন পশু প্রাণীর মতো। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার বাপ নেই, তোমার মা নেই, তোমার মা কি করে? তোমার মা হলে চারটা জিনিস লাগে। এক, তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে। কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে? দুই, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার তো তোমার মায়ের কাছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেউ দেখেনি, মানুষে বলে ঘোড়ার ডিম। তো শিষ্টাচারও ঘোড়ার ডিম, কেউ জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার কি? তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে, সেটা ঘোড়া। এই ঘোড়াটা তো আমাদের বাসায় 1 মিনিটও থাকবে না, হয় মাথা কেটে দেওয়া হবে, না হলে বাইরে ফেলে দেওয়া হবে। তো কই, তোমার মা তো রেখেছে, মাস মাস বছর বছর আছে। তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস, কি পাস কেল কে জানি, আল্লাহ ভালো জানে। একটা উপদেশ বই আছে, বইয়ের নাম ছবি মূর্তি। আল্লাহ নবী বাড়িতে ঢুকে কোন পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন তাহলে একবার ভেঙে চৌচির করে দিতেন। বাড়িতে ঢুকে কোনো কাপড়ে ছবি মূর্তি আছে এটা দেখলে একবারে কাপড়কে টুকরা টুকরা করে ছিঁড়ে দিতেন। দরজায় দাঁড়িয়ে যেতেন, দরজায়। তোমার মা একটা নিয়ে এসেছে, প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে চিংড়ি মাছ আছে। তোমার মা একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো রুই মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। বলো তোমার মা শিক্ষিতা? পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে হবে? বল হিসাব। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়েকে দেখে জীবন কাটাবেন না। জান্নাতের মেয়ে এরকম নয়। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। জান্নাত যা কিছু আছে অন্য কিছু শুধু নারী দিয়ে সাজানো আছে। আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের নারী এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে। এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে দিন রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না জানো। চরিত্র পরিবর্তন করতে হবে আজকেই, এখনই। ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে, আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট, এরপরে আপনার ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে। আপনাকে ক্ষমা নিতে হবে। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে। মহিলা মানুষ আপনি ছোট, যা বুঝেন আপনারা, যা বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আপনি ছোট, আপনাকেই আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকে নিতে হবে। মানুষের মতো হয়ে চলতে হবে। জায়ের বদনাম করে, বোনের বদনাম করে, ভাইয়ের বদনাম করে দিন কাটিয়ে লাভ নাই। সন্ধ্যা হয়ে গেছে, সময় শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, তারপরে দেখছিলাম 60, তারপরে দেখি আর নেই। এই সময় নিয়ে ক্ষমতা দেখায়েন না। আপনার চালচলন দেখে, আপনার স্ত্রীর চালচলন দেখে, আপনার মেয়ের ঢং ঢিটাং দেখে আমি খুব কষ্ট পাই। আপনি পুরুষ মানুষ, আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যায়, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন? কিছু যদি করতে হয় এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, 3টে 4টায় উঠতে হবে,
সুন্দর করে ওযু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে, তুমি পোশাক পরিবর্তন করে দাও আমার মেয়ের। কবুল হবে। আমার ছেলে দাড়ি চাঁচে, প্যান্টটা টাকনোর নিচে রাখে, আড্ডা পিটে বেড়ায়, শয়তানি করে, দিন রাত 12টা 1টার সময় আছে, ছেলে ফিরিয়ে দাও, আমি ভালো ছেলে চেয়েছি, এটা চাইনি, কান্নাকাটি করে বলেন, কবুল হবে ইনশাআল্লাহ। সময় লাগতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে গেল, 25 বছর পরে ফেরত পেয়েছিলেন। বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুবও নবী, ঈসুফও নবী। ইয়াকুবও নবী, ঈসুফও নবী। ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে? 25 বছর পরে। দোয়া করতে থাকেন, একদিন কবুল হবে ইনশাআল্লাহ। নিরাশার কিছু নেই। আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন, বলেছেন যে নিরাশা কাফের হয়, কাফের। হিন্দু নিরাশা হয়, মুসলমান হয় না। কবুল হবে একদিন, না হবে আমার এই কথার কোনো দাম আছে, এটা আল্লাহ আমাকে দিবে। তার কার্পণ্যতার প্রয়োজন নাই। তিনি গফফার, তিনি রহমান, তিনি রাহিম, অভাব নেই। তো নিতে চায় না। আপনি তো ঘুমিয়েছেন 2টার সময়, 3টার সময়। আপনার বউয়ের তো স্বভাব খারাপ, ও তো সবসময় বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে, জেনা দেখে, সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীল কাজ সব কিছু দেখে। তো কি বলবে আল্লাহকে? ওর মুখ খারাপ, ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর অভ্যাস খারাপ, ও কি করবে? ও নরম হতে হবে, মুখখান বন্ধ করতে হবে, একেবারে সবকিছু বন্ধ। মাটির মানুষ, বাস হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন মাজিদ তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, সহজে জান্নাত পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক সুন্দর ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ, 3 সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে।